একটা নদী, একটা চর, আর নদীর বুক চিরে গড়ে ওঠা মানুষের জীবন। আজ আমরা যাচ্ছি এমন এক জায়গায় যেখানে শহরের কোলাহল নেই, আছে নীরবতা, আছে সংগ্রাম, আর আছে যমুনার বুকে লেখা জীবনের গল্প। আজ আমাদের গন্তব্য চর আলোকদিয়া। সকাল 7টায় ঢাকা থেকে রওনা দেই আমরা। প্রায় 3 ঘন্টার পথ পেরিয়ে সকাল 10টার দিকে পৌঁছে যাই তেওতা ঘাটে। এখান থেকে খেয়া পার হয়ে যেতে হবে আমাদের আজকের গন্তব্য চর আলোকদিয়া। যারা ওপার যাবেন চরে যাবেন অতি তাড়াতাড়ি চলে আসেন। যারা চরে যাবেন ঘাস কাটতে অথবা খেত খোলা দেখবেন অতি তাড়াতাড়ি চলে আসেন, দেরি করবেন না। এখনই খেওয়া নৌকা ছেড়ে দেব, এখনই খেওয়া নৌকা ছেড়ে দেব, অতি তাড়াতাড়ি চলে আসেন। যমুনা নদীর বুক চিরে খেয়া নৌকা ধীরে ধীরে এগিয়ে চলেছে। চারপাশে শুধু পানি আর পানি। নদীর বিশালতা চোখ জুড়িয়ে দেয়। এই নদী শুধু পানি নয়, এই নদী বয়ে নিয়ে চলে হাজারো মানুষের জীবন, স্বপ্ন আর সংগ্রাম। খেয়া নৌকা থেকে নামতেই চোখে পড়ে এক অপরূপ দৃশ্য। কৃষক গরু নদীতে গোসল করাচ্ছে, কৃষক কিষানি গরুকে গোসল করিয়ে বাড়ির পথে ফিরছে। চরে মানুষের ব্যস্ততা এক অদ্ভুত শান্ত সৌন্দর্য তৈরি করেছে। চারপাশে গভীর নীরবতা, যেন প্রকৃতি নিজেই কথা বলছে। নদীর ধারে দেখি 2 কিশোর মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে। হাতে টানা জাল, দুজন মিলে জাল টান দিচ্ছে। এই জাল টানা একেবারে সহজ কাজ নয়। তবু তাদের চোখে মুখে এক অন্যরকম আনন্দ।
আমরাও দাঁড়িয়ে থাকি, দেখি কি মাছ ওঠে। এই চরেরই দুজন বালক, তারা এই দুপুর 12টার সময় জাল নিয়ে চলে আসছে নদীতে মাছ ধরার জন্য। এই টাটকা মাছ নিয়েই হয়তোবা বাসায় নিয়ে রান্না হবে। মাছের পরিমাণ খুব বেশি নয়, কিন্তু তারা জানে আরও কয়েকবার চেষ্টা করবে। এদিকে চোখ পড়ে আরেকটি খেয়া নৌকা। দিনের কাজ শেষে মানুষ ফিরছে নিজেদের ঘরে। এই যাতায়াত, এই নদী চরবাসীর জীবনের অবিচ্ছেদ্য অংশ। আজকে কিন্তু আগের দিন হঠাৎ কানে আসে হ্যান্ড মাইকের আওয়াজ। চালু করো আগে চালুরা মারা যাওয়ার চেষ্টা করো। ফিরবে কিন্তু কৃষিকাজ আজকে কিন্তু আগের দিন খেয়া মাঝি চরবাসীকে ডাক দিচ্ছেন। তাদের জন্য খেয়া নৌকা অপেক্ষা করছে। আজ হাটের দিন। চরের ভিতরে ঢুকতেই দুপাশে চোখে পড়ল মাসকলাইয়ের ডালের ক্ষেত। সবুজে ভরা চারপাশ। মাঠের পর মাঠ ধরে এরকম মাসকলাইয়ের ডাল চাষ করা হয়েছে। নদী থেকে পানি নিয়ে ফিরছেন এক গৃহিণী, সাথে তার দুই ছোট বাচ্চা। এ দৃশ্য যেন একটি জীবন্ত গল্প। এই এরকম নৌকা এরকম প্রতি বাড়িতে প্রায় প্রত্যেকের একটা প্রাইভেট নৌকা আছে। চরের বাইরে সাধারণ মানুষদের যেরকম প্রত্যেকের একটা করে প্রাইভেট গাড়ি থাকে, মোটরসাইকেল অথবা কার, বা অথবা আমরা সাধারণত বাসে যানবাহনে যাতায়াত করি, তাই না? আর এরা যাতায়াত করে এই নৌকা দিয়ে। এরকম প্রতি বাড়িতে নৌকা। এখন যেহেতু শুকনোর সময়, সেহেতু এরকম শুকনো ডাঙায় নৌকাগুলো পড়ে আছে, অব্যবহৃত হিসেবে অলস হিসেবে পড়ে আছে। এখন দুপুর। শুনেছি এই চরে নাকি একটি মাত্র ছোট্ট দোকান আছে। কিছু খাওয়ার আশায় আমরা দোকানটার খুঁজে বের হই। গরু আছে, ছাগল আছে, এবং বাড়ির উঠানে এই যে সবজির চাষাবাদও করছেন তারা। সিম আছে, লাউ আছে, অনেক কিছু। এখানে সুপ্রিয় পানির জন্য টিউবওয়েলও আছে। প্রতিটি বাড়ির মাঝখানে এরকম লাউ, সুন্দর সুন্দর লাউ ঝুলে আছে। এখানে একটা দোকান। এই চরে গৃহস্থলীদের বাড়ির সামনে পরিবেশটা সত্যিই অসাধারণ। প্রতিটি বাড়ির আঙিনায় স্থানীয় সবজি, গবাদি পশু আর চরের জীবনের ছাপ। বাড়ির আঙিনায় আর কি এরকম মাছান, লাউ, তারপরে সিম গাছ, পেঁপে গাছ, মোটামুটি সবজি এখানকার মানুষের কোনোভাবেই কেনা লাগে না। তারা যে সবজি বাড়ি আঙিনায়, উঠোনে বা আশেপাশে ফলাচ্ছে, তাতে দিয়ে তাদের চলে যায়। আমরা খুঁজে বেড়াচ্ছি একটা দোকান যেখানে বসে অন্তত কিছু খাওয়া যাবে। এই তোমাদের নাম কি বাবা? নাম কি? কিছু না। এক বাড়ির চাচি কি চাচির সাথে করেন? কথা হয়। মানুষগুলো সত্যি বাড়ি কোথায় খুব ছিল, সহজ এবং আপন। আদি বাড়ি কোথায় ছিল প্রথম? বাড়ি কত জায়গায় আছে, আলোতে আছে, বৃষ্টি আছে, এখানে আসছেন কবে? এসে আর বসছে 2 দিনে। কি রান্না করলেন আজকে? রান্না কালকে ভাত আছে, আর কি দেখাবেন? আলু ভর্তা। আপনি কি একা? চাচা নেই? কয় ছেলে মেয়ে চাচি আপনার? 3 ছেলে 4 মেয়ে। অবশেষে দোকান পেলাম। এই চরের একমাত্র দোকান। দোকানদার তো নাই,
দোকানদার নাই? ও, তা এখন কি দোকানে ইনচার্জ আপনি? দোকানদারের রুচি আছে কিন্তু, দেখেন সামনে ফুল গাছ লাগায় রাখছে। এরকম দোকানের সামনে থেকে সামনে যমুনা নদী এবং চরের ধুধু প্রান্তর দেখতে আসলে চোখ জুড়ে যায়। এই চরের ভিতরে ছোট্ট একটি খাল। খালের পানি এতটাই স্বচ্ছ যে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। নেমে পড়লাম গোসল করতে। এই পানির স্পর্শে সব ক্লান্তি যেন ধুয়ে গেল। এই ভিডিওর দৈর্ঘ্য ইতিমধ্যে অনেক বড় হয়ে যাচ্ছে। চর আলোক দিয়ার বাকি গল্প, মানুষের জীবন আর চরের ভিতরে আরও দৃশ্য সবকিছু নিয়ে পরবর্তী পার্টে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে মতামত জানান। আর এমন নদী চরের গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।